করে এই আন্দোলনের গতিপথ অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন, আরো অনেকেই এই কথাটা বলছেন। আমরা দেখেছি যারা জুলাইয়ের পরে আমাদের অভ্যুত্থানের প্রতি কাজ করছে তারা আক্রান্ত হচ্ছেন, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। এটা আমরা হতে দিব না। আমরা মনে করি আমাদের এখান থেকে দরকার পড়লে ভলান্টিয়ার লাগিয়ে সাংবাদিকদের উদ্ধার করুন। সরকারকে আহ্বান করি এই সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। আমরা অন্তর্ঘাতের কারণে এই আন্দোলন অন্যদিকে যেতে দিব না। আন্দোলনের ক্ষেত্রে যে ঘোষণা এসেছে আগামীকালকে আমরা ওই ঘোষণাতেই স্থিত আছি এবং আমরা এই ঘোষণার ভিত্তিতে সারা দেশে আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে কোনোভাবে এই দৃষ্টি সরানোর জন্য মিডিয়াগুলোতে পরিকল্পিত হামলা যারা করেছেন তাদেরকে আমরা দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানাই। আমরা খুবই ক্লিয়ার, আমরা কি চাই, কিভাবে চাই, কখন চাই। আমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কোন রকম অন্তর্ঘাতমূলক কাজে কেউ রায় দিবেন না, জড়িত হবেন না। দায়িত্বশীল ভূমিকা রাখুন মিডিয়া এবং সাংবাদিকদেরকে। যারা আমাদের চুলের পক্ষে তাদেরকে আপনারা সবাই মিলে আপনারা সেভ করুন এবং তাদেরকে আমাদের কথা বলতে দিন। সারা বাংলাদেশে সারা দুনিয়া জানুক আমরা একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা একটি দাবি আদায় করতে পারি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সৈনিক শরীফ ওসমান হাদিকে আমরা তার স্মৃতিকে আমরা নিয়ে লড়াই করে যেতে পারি এবং আমি মনে করি আরো অন্তর্ঘাতমূলক কাজের পরিকল্পনা চলছে। কোন রকম ধর্মীয় স্থাপনা এবং মিডিয়া এসব স্পর্শকাতের জায়গাগুলোতে কেউ যদি হামলার চেষ্টা করে সারা বাংলাদেশের নাগরিকদেরকে বলছে আপনারা বাধা দিবেন। আপনারা বাধা দিয়ে এগুলোকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবেন এবং আপনারা দায়িত্বশীলভাবে এই আন্দোলনকে বেগবান করবেন। এই আন্দোলন যেদিন গণতান্ত্রিকভাবে সকল মানুষের আন্দোলন হবে, জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ আন্দোলন হবে, সেই দিন সকল দাবি আদায় হবে ইনশাআল্লাহ। ভাইয়া একটু জায়গা করে দিবেন, যে ব্রিফিং কথা বলবে তাই একটু জায়গা করে দিবেন, দেখতে পারি লাইনটায় সামনে যারা আছেন তারা একটু সরে যাবেন, তাহলেই হবে। আপনারা সামনের সারি থেকে একটু সরে দাঁড়ান, আপনারা দেখতে পারি না কিছু ক্যামেরা। সন্ত্রাসী গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটিয়ে তেরোদেশ ঘটিয়ে আমাদেরকে বিতর্কিত করে আমাদের লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা চিহ্নিত করছি যারা আজকের এই উস্কানির সাথে জড়িত, যারা উস্কানি দিয়ে হাদি ভাইয়ের শাহাদাতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব। বন্ধুগণ, যখনই কোন একটা ঘটনা ঘটে এদেশে বিভিন্ন দেশের চোরেরা, বিভিন্ন এজেন্সির সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে। ঘর পড়ার মধ্যে আলু পড়ে দেওয়ার মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বেড়ায়। তাই এদেশের গণতান্ত্রিক লড়াইকে, জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আমাদের হাদি ভাইয়ের শাহাদাতের খবর পাওয়া 1 ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে হিসাব ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল, এটা অত্যন্ত সন্দেহজনক। যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা এখানে ঐক্যবদ্ধ বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি।
থাকতে হবে। আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না। অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিক ভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়। কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ালে সেটা লক্ষ মানুষের চেয়েও শক্তিশালী হয়। হাদি ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই, এই লড়াই করার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না, কাউকে ছাড় দেব না। আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে। আপনারা খুঁজে বের করুন তাদের উস্কানিতে, তাদের ভিন্ন ও ষড়যন্ত্রে আজকে সাংবাদিকদের জীবন শঙ্কার মুখে পড়েছে। আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তবে কোনোভাবেই এই ধরনের কোন ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের সাবোটেজে থেমে যাওয়া যাবে না। হাদি ভাইয়ের জন্য আমাদের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, হাদি ভাইয়ের খুনিদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আগামীকাল প্রত্যেকটি মসজিদে, খুতবায় এবং মোনাজাতে হাদি ভাইয়ের জন্য দোয়া করুন এবং জুমার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুমাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন। সকল আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং থাকব। যতদিন পর্যন্ত এই খুনিদের এবং খুনি হাসিনাকে ফেরত না দেওয়া হবে আমাদের আন্দোলন চলমান থাকবে। হাদি ভাই আমরা তোমায় ভুলি নাই, হাদি ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, হাদি ভাই আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, হাদি ভাই হাদি 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 তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, হাদি 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 তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, হাদি হাদি এখনো তুলো আকাশ, ঢুকে দাও, ঘুরিয়ে দাও, ঢুকে দাও জনগণ, তুলো আকাশ, তুলো আকাশ, ঢুকে দাও, ঘুরিয়ে দাও, ঢুকে দাও জনগণ, তুলো আকাশ। হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে, হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে, ফিরিয়ে দাও দিতে হবে, হাদি ভাইয়ের খুনিদের, হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দাও দিতে হবে, ফিরিয়ে দাও দিতে হবে, হাদি ভাইয়ের খুনিদের তুমি কে, আমি কে, হাদি 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 তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, হাদি হাদি আমাদের সংগ্রাম চলবে, চলবে, চলছে, চলবে আমাদের সংগ্রাম, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জঙ্গিলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বাংলাদেশ পন্থী সাংস্কৃতিক লড়াই, হায়দ্রাবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইয়ের জন্য হাদি ভাই ছিলেন আমাদেরকে প্রতিষ্ঠান করতে হবে, নিজস্ব মিডিয়া তৈরি করতে হবে, নিজস্ব কালচারাল সেন্টার তৈরি করতে হবে। আমরা আজকে শুনেছি, দেখেছি আজকে রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে না। এই বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে।
রয়েছে, আমাদের বিরোধিতা রয়েছে, আমরা সেই কথা সবসময় বলেছি, বলে যাব এবং আমাদের আদর্শকে ধারণ করে এইরকম প্রতিষ্ঠান দিয়েই আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে মোকাবেলা করব। কিন্তু পুরো বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শহীদ ওসমান হাদি মৃত্যুকে ধারণ করে তখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে, পুরো আন্তর্জাতিক ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানে মিডিয়ার আগুন লাগানো হচ্ছে, এখানে হতবাহিত হচ্ছে। এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিতভাবে সাবোটেজ করছে এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারি সেই চেষ্টা করছে। ফলে আমরা আহ্বান জানাবো, আপনারা সতর্ক থাকবেন যে যার জায়গা থেকে আমরা এই আন্দোলন অবশ্যই চালিয়ে যাব, এই সমাজে অবস্থান চালিয়ে যাব। গুলিকে ফেরত নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যারা আগুন লাগাচ্ছে তারাই বরং আন্দোলন বিরোধী অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা শুনছি সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকরা এখনো বিল্ডিং এ আটক রয়েছে। আমরা সরকার এবং দায়িত্বশীলদেরকে বলবো দ্রুততার সহিত সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান। আমরা আমাদের যে কোনো সমালোচনা গণতান্ত্রিক উপায়ে বলে যাব, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করব। ফলে আমরা সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা বলতে চাই, দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে, দিক নির্দেশনা দিতে হবে এবং এই যে মিডিয়া প্রতিষ্ঠানে হামলা হয়েছে এটার নিন্দা জানাতে হবে। তারা এর সাথে জড়িত, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আন্দোলনের মাঝে ঢুকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এই রাতে নেমে এসেছি কারণ আমরা মনে করি পুরো বাংলাদেশ জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখব এবং অবশ্যই আগামীকাল জুম্মার নামাজের পর থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করে এই শাহবাগে এবং সারা বাংলাদেশের আন্দোলনের হটস্পটগুলোতে আমরা অবস্থান কর্মসূচি শুরু করব। आजादी 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 आजादी